আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম। আমরা সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গাইডেন্সের জন্য একটি বই পাঠিয়েছেন, সেটা হলো আল কুরআন। হচ্ছে ফর গাইডেন্স, যেন আমরা সঠিক পথে ধাবিত হতে পারি। তার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, এবং কোরআন যদি পড়া বলি ইন এ ব্রডার সেন্স, বড় আকৃতিতে, তাহলে সেখানে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, পড়া উইথ মেলোডি, মানে সুর দিয়ে তাল দিয়ে ভালো করে পড়া এবং সেটাকে বোঝা, কোরআনের আয়াতগুলোকে ঠিকঠাকভাবে ধ্যান করা, কন্টেমপ্লেট করা। তো সেই উদ্দেশ্যটাকে নিয়ে আজকে আমরা চলে এসেছি। যে অ্যালফাবেট সিরিজ আছে আরবিক, সে অ্যালফাবেট সিরিজগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, অলরেডি দেওয়া হয়েছে। যে আমরা দেখো এই জায়গায় প্রথমে যে ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট অ্যালফাবেট অফ আরবিক ইজ আলিফ। এই যে ফার্স্ট আমরা দেখতে পেলাম, যে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে যে এটা একটা দণ্ডের মতো দাঁড়িয়ে আছে, তাই তো? দণ্ডের মতো দেখতে, হ্যাঁ, লাঠির মতো দেখতে, তাহলে এটাকে বলা হয় আলিফ। এবং দেখো 2 নম্বর আমরা যেটা পাচ্ছি এখানে, সেটাকে বলা হচ্ছে বা। 2 নম্বর কি? বা। বা এটা 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে তা, অ্যান্ড লাস্টে ওরা সা। এই 3টে লেটারকে আমরা যদি একসঙ্গে শিখি তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে। কীরকম? ভালো করে বুঝবে। যে এই যে দেখতে পাচ্ছ, এটা অনেকটা নৌকার মতো দেখতে। আমরা যে বোট দেখি, এই বোট নৌকার মতো দেখতে। ওকে, এবার যদি নৌকা সেই মতো দেখতে হয় এবং তার নিচে একটি মাত্র ফোঁটা থাকে, কি ফোঁটাকে আরবিতে বলা হয় নুক্তা। একটি মাত্র যদি ফোঁটা থাকে তাহলে সেটাকে বলা হয় বা। এবং উপরে যদি দুটো ফোঁটা থাকে তাহলে সেটাকে বলা হয় তা। এবং এই জায়গায় দেখতে পাচ্ছ 3টে ফোঁটা থাকলে সেটাকে বলা হয় সা। তাহলে কি হলো? যে নৌকোর মতো দেখতে, একই রকম 3টের শেপ আকৃতি, কিন্তু ফোঁটার জন্য তাদের নামগুলো আলাদা হয়ে যাচ্ছে, বা নুক্তার জন্য তাদের নামগুলো আলাদা হয়ে যাচ্ছে। নিচে একটা ফোঁটা থাকলে বা, আবারও বলছি, উপরে দুটো ফোঁটা থাকলে সেটা তা, এবং উপরে যদি 3টে থাকে ফোঁটা তাহলে সেটা হচ্ছে সা। তাহলে কি হলো? প্রথমেরটা হলো দণ্ডায়মান, সেটা হচ্ছে আলিফ। তারপর বা তা সা, বা তা সা। ওকে, আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। চলো আমরা নেক্সট আলোচনা করি। নেক্সটে ঠিক একই রকমভাবে এখানে একই রকম সাইজের, যা আবারও বুঝিয়ে দিই, এই উপরে ঠিক একটা, উপরে দা মাত্রার মতো দেখতে, উপরটা একটু মাত্রার মতো দেখতে এই জায়গাটা, এবং তারপরে একটা বাঁকা এইরকম দাগ আছে। বোঝা গেল? তাহলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এইরকম মাত্রার মতো একটু দেখতে, তারপর এইভাবে বাঁকা দাগ আছে। এইরকমই ঠিক 3টে লেটার আছে পরপর। সেই 3টে লেটারকে একটু আইডেন্টিফাই করা যাক। দেখো, ফার্স্ট এইটা, দেন এইটা, এবং স্ক্রিনটাকে ফলো করলে ভালোভাবে দেখতে পাবে এইটা। ওকে, এই 3টেকে নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো যে একই রকম শেপ, কিন্তু এই ফোঁটার পজিশনের জন্য এবং একটা লেটারে ফোঁটা না থাকার জন্য তাদের নাম আলাদা হয়ে যাচ্ছে। সেম দেখতে, বাট এর যে পেটে ফোঁটা আছে একে বলা হয় ঝিম। কি বললাম? ঝিম। তোমরা
যারা একটু পড়াশোনা জানো তোমরা এই ইংরাজি শব্দটাও একটু ফলো করতে পারো, বাট ইংরাজিটা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ নাও হতে পারে, সেইটাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি হলো যে পেটে ফোঁটা আছে, হ্যাঁ মাঝে ফোঁটা আছে, মিডিল পোর্শনে ফোঁটা আছে, সেটাকে বলা হয় জিম। কিন্তু ইনকেস অফ হা, তোমরা যদি হাটাকে দেখো, ইনকেস অফ হায়ের ক্ষেত্রে কোনো রকমের ফোঁটা নেই, হায়ের ক্ষেত্রে কোনো রকমের ফোঁটা নাই, কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে ফোঁটা আছে। তবে খ দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ক্ষয়ের ক্ষেত্রে কি আছে, ফোঁটা আছে, কিন্তু সেই ফোঁটাটা হচ্ছে টবে উপরে। এই তিনটে জায়গাকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে কি তিনটে জায়গাকে ভালো করে মাথায় রাখতে হবে। এটা হলো জিম, এইটা হলো হা, এবং এইটা হলো খ। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাথায় রাখবে, ঠিক আছে? আমরা দেখো, ওয়ান্স অ্যাগেন আই রিপিট, জিম সব সময় জিমের পেটে ফোঁটা থাকে, হা সেটা ব্ল্যাঙ্ক, কোথাও ফোঁটা থাকে না, এবং ক্ষয়ের উপরে মাথার উপরে ফোঁটা থাকে। জিম হা খ। কি বললাম? জিম, জিম, হা, হা, অ্যান্ড দিস ইজ দ্য খ। তাহলে এখন পর্যন্ত আমরা কটা শিখলাম? এখন পর্যন্ত আমরা শিখলাম আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, আমরা শিখলাম এতগুলো লেটার অলরেডি শেখা হয়ে গেল। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। এগুলো আমরা অলরেডি শিখে নিলাম। এবার আমরা তারপরে ফলো করব। দেখো, তারপরে পরপর দুটো লেটার আছে, দেখতে একই রকম, কিন্তু এখানেও ঠিক তাই, যে ফোঁটার কারণে নামটা আলাদা হয়ে যায়। এই যে ফোঁটা নাই, ব্ল্যাঙ্ক, বাট বাঁকানো একটু দেখতে, এবং উপরে সেম শেপের কিন্তু ফোঁটা আছে। ফোঁটা নেই, এটাকে আমরা বলবো দাল। কি বললাম? ফোঁটা নেই, এটাকে আমরা বলবো দাল। দাল। ফোঁটা আছে, এটাকে বলবো জাল। জাল। তাহলে দাল, দাল আর জাল, একদম ক্লিয়ারভাবে আমরা পেয়ে যাচ্ছি যে এইটা হয়ে গেল আমাদের দাল, আর এইটা হয়ে গেল আমাদের জল। দাল, জল, দাল, জল। খেয়াল রাখবো যে দালে আমাদের কোনো রকমের ফোঁটা নেই। খেয়াল রাখবো দালে কোনো রকমের ফোঁটা নেই, ব্ল্যাঙ্ক, কিন্তু জালে উপরে ফোঁটা আছে। দাল, জাল। এবং তারপরের লেটারে আমরা চলে যাব। দেখো, এই জায়গায় ও র, আর এইটা হলো জ বা জে বলা হয়। হ্যাঁ, আমরা এটাকে রে বা এটাকে জে দুটোভাবেই বলতে পারি। ওকে, তাহলে দেখো, রে জের বলেই শুরু করি। এখানেও তাই আমরা পেলাম যে একদম সিম্পল ওয়েতে, হোয়াট, যে কোনো রকমের এই যে রে দেখতে পাচ্ছি, রে, এখানে কোনো রকমের ফোঁটা নেই, কোনো রকমের ফোঁটা নেই, কোনো একটাও ফোঁটা নেই বা দুটোও নেই। কিন্তু আমরা যদি জে এর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো রের মতোই ঠিক সাইজ, কিন্তু এখানে কটা ফোঁটা আছে? এখানে একটা ফোঁটা আছে। তাহলে এখানেও সেই ফোঁটার ডিফারেন্টটাকে খেয়াল রাখতে হবে। তাহলে ওয়ান্স অ্যাগেন আমরা একটু রিভাইজ করে নিই। ওয়ান্স অ্যাগেন উই রিভাইজ আমরা, যে রে জে হলো রে জে। ওকে, তারপর রে, এটা হচ্ছে জে। ওকে, আমরা শিখে নিলাম আবারও দুটো লেটার। তারপরেরটায় চলে এসো। এখানেও আমরা দুটো লেটার পাবো, দেখতে একই রকম, বাট ফোঁটার কারণে তাদের নাম আলাদা হয়ে যায়। হ্যাঁ, এই যে যেখানে দেখতে পাচ্ছ কোনো রকমের ফোঁটা নেই, যেই লেটারে দেখতে পাচ্ছ কোনো রকমের ফোঁটা নেই, এই লেটারটাকে কি বলা হয়? শিন। ছোট করে টান হবে, খুব বড় টান হবে না, সিন। কিন্তু আরেকটা সিনের উপর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তিনটে ফোঁটা আছে। এমনটা নয় যে একটা ফোঁটা চেঞ্জ হচ্ছে, যেটা আগেরগুলোতে আমরা দেখলাম। এখানে
একটাতে পরিষ্কার ব্ল্যাঙ্ক আমরা খুঁজেই পারছি না, এখানে একটাতে পরিষ্কার ব্ল্যাঙ্ক, ফোঁটা একদমই নেই, খুঁজেই পাচ্ছি না। বাট এই জায়গায় যদি দেখি তাহলে এখানে 3টে ফোঁটা আছে। এইটাকে বলা হয় এই লেটারটাকে বলা হয় সিন, কিন্তু এটাকে একটু টেনে বলা হয় শিন। ওকে, সিন, শিন, শিন, শিন। তাহলে কি পেলাম আমরা? হ্যাঁ, আমরা কি পেলাম? এইটাকে বলবো শিন, কিন্তু এই লেটারটাকে বলবো শিন। সিন, শিন, একটু খেয়াল করে রাখবে। তারপরে আর দুটো আমরা আজকে শিখবো লেটার, তারপরে আমাদের ক্লাসটাকে এন্ড করব ইনশাআল্লাহ। আবার দেখো, সেম দেখতে, সেম সাইজ, সেম শেপ, একই আকৃতির, কিন্তু আবারও ফোঁটা চেঞ্জ। মানে কি? ফোঁটা আছে আর ফোঁটা নেই, মানে নাম চেঞ্জ, লেটারের নাম চেঞ্জ। যেটা আমাদের ফোঁটা নেই এটাকে বলা হয় সদ। কি বললাম? সদ, সদ। আবারও রিভিশন, কি বলা হলো? সদ। কিন্তু যেটাই ফোঁটা আছে সেটাকে বলা হয় জদ। ওকে, জদ, সদ, জদ। এটা হচ্ছে সদ, এটা হচ্ছে জজ, জদ। এখানেও আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি একদম ফোঁটা নেই সদ, এবং একটা ফোঁটা আছে জদ। যে কি আমরা সাধারণ ওয়েতে আমরা পেয়ে গেলাম যে ফোঁটা নেই সেটা হচ্ছে সদ, আর ফোঁটা আছে সেটা হয়ে গেল জদ। সদ, জদ। এটা হলো সদ আর এইটা হলো জদ। ওকে, লেটস টেক এ রিভিশন। আমরা একবার রিভিশন করে আজকে শেষ করবো ইনশাল্লাহ। দেখো, প্রথম আলিফ, দ্বিতীয় নম্বর আমরা লেটার যেটা পেয়েছি বা, নিচে একটা ফোঁটা আছে। তৃতীয় নম্বর একই রকম শেপের আকৃতির কিন্তু উপরে দুটো ফোঁটা আছে, সেটা তা। একই রকম আকৃতির কিন্তু উপরে 3টে ফোঁটা আছে, যেটাকে বলা হয় শা। তারপরের 3টে জিম, হা, খা, একই রকম শেপের কিন্তু জিমের কি আছে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি। জিমের পেটে ফোঁটা আছে, হা কোনো রকমের ফোঁটা নেই, এবং খয়ের কি আছে? উপরে ফোঁটা আছে। তারপরের দেখো একটু বাঁকা, সেটা হচ্ছে দাল। আবার দালের মতোই কিন্তু উপরে ফোঁটা থাকলে সেটা হয়ে গেল জাল। র, এইটা রয়ের মতোই কিন্তু যদি ফোঁটা থেকে যায় সেটা হলো জ। আর আমরা আগেই বলেছি যে এইটাকে আমরা একটু রে বা জে দুটো নামেই ডাকতে পারি। তারপরে দেখো, ফোঁটা নেই শিন, এবং ফোঁটা আছে 3টে, একটা নয় দুটো নয়, একটু ব্যতিক্রম এটা, সেটা হচ্ছে 3টে ফোঁটাতে ডিফারেন্স, শিন। এটা আমরা বললাম সিন, আর এইটা হলো, এই লেটারটা হলো শিন। তারপরের লেটার আমরা চলে যাব, এটা হচ্ছে সদ, যেখানে ফোঁটা নেই, এবং যেটাই ফোঁটা আছে এটা হচ্ছে জদ। সদ, এটা হলো সদ, এটা হলো জদ, সদ, জদ। আজকে এখানেই ক্লাসটাকে শেষ করছি, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদেরকে পরবর্তী ভিডিও দেওয়া হবে, এবং আমরা আস্তে আস্তে একে একে ধাপে ধাপে আমরা আল্লাহর কিতাব বা কালামকে শিখে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আসসালামু আলাইকুম।